হ্যালো গাইস, রাজ আহমেদ বনি হেগেন ভার্চুয়াল জার্নাল বিডির লাইভে স্বাগত জানাচ্ছি। পলিটিক্যাল ক্যাচাল নির্বাচনের 12 তারিখের আগ পর্যন্ত এই ক্যাচাল কিছুটা শুনতে হয়। বোর হলেও কিছু করার নাই। আজকে গণসংহতি আন্দোলন ইশতেহার 2026 প্রকাশ করা হলো হাতিরপুল গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বাঞ্চারুম 6 বিবাড়িয়া তা নির্বাচনী আসনে থাকায় দলের পক্ষে ইশতেহার ঘোষণা করেন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য জনাব আবুল হাসান রুবেল। ইশতেহার পর্যালোচনা পরে করা যাবে। আজ গণসংহতি আন্দোলনের মাথাল প্রতীক নিয়ে ঢাকা 12 আসনে লড়ছেন তসলিমা আক্তার। সে সম্পর্কে একটু বলি। বাংলাদেশের কন্টেম্পোরারি কিছু আলোকচিত্রী আছে এবং নারী সংহতির লিডার বলা যায় তসলিমা আক্তারকে। উনি কথা কম কাজ বেশি স্লোগান নিয়ে তার ঢাকা 12 আসনে পরিবর্তনের 12 দফা ইশতেহার ঘোষণা করছেন। আমি একটু 12 দফাটা উল্লেখ করি। সেটা হচ্ছে নিরাপদ চলাচল সবার আগে, ড্রেনেজ ঠিক, জলাবদ্ধতা শেষ, বর্জ্য ব্যবস্থাপনা পরিচ্ছন্ন ওয়ার্ড, স্বাস্থ্যসেবা দুয়ারে চিকিৎসা, শিক্ষা প্রতিটি শিশুর অধিকার, চাকরি ও স্কিল তারুণ্যের ভবিষ্যৎ, নারী ও নিরাপত্তা ও সম্মান, শিশু প্রতিবন্ধী প্রবীণ বান্ধব ঢাকা, খেলার মাঠ ও পার্ক জীবন ফিরে পাক, গ্যাস পানি বিদ্যুৎ হয়রানি বন্ধ, সবুজ পরিবেশ, স্বাস্থ্যকর শহর, দুর্নীতি মুক্ত জনতার কাউন্সিল। তসলিমা আক্তার ঘোষণা দিচ্ছেন ঢাকা 12 আসনের 12 দফা। তার কথা কম কাজ বেশি। তো দর্শক, স্টে উইথ আস ভার্চুয়াল জার্নাল বিডি.com। আমি এই গণসংহতি আন্দোলনের ইশতেহার পর্যালোচনা রিভিউ পরবর্তী ভিডিওতে করব। আজ এ পর্যন্ত। থ্যাংক ইউ।